এত সুন্দর মেলা না যেয়ে পারা যায় বলেন? তারপর রাজা সাহেব যেই ছুরি দিয়ে ভয় দেখেছে তার তো আর কথাই নাই। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে এই যে শায়ান বুড়োকে রেডি করছি, কারণ হলো আজকে তারা নামাজ পড়তে যাবে। তিন বাপ ছেলে মিলে নামাজ পড়তে যাবে। সো তিনজনের ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আছে, ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পড়ছে। এর মাঝখান দিয়ে শায়ান হলো তার বাবার জুতা নিয়ে এসেছে, আর আমি হলো নামাজ ঠিক করতেছি, কারণ নামাজ পড়তে গেলে শুক্রবার টাইমে পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। তো সেই জন্য নামাজ দিয়ে রাস্তায় যদি জায়গা পাওয়া যায় নামাজ পড়ে ফেলতে পারবে। তো এখানে শায়ানকে এত কিউট লাগছে, কিটি কিটি বাচ্চাগুলো নামাজে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তারপর হলো তারা এই যে চলে যাচ্ছে, আর বাবার কাছে অনেক অনেক গল্প করতেছে, যায় এটা করব ওটা করব, মানে তাকে মনে হয় ঘুরতে নেওয়া হচ্ছে শায়ানকে, সে এই খুশিতেই যাচ্ছে। তারপর আমি তাদেরকে বাই বললাম, তারা চলে গেল, চলে আবার এই যে নামাজ পড়ে চলে আসলো। এর মাঝখানে হলো আমি টেবিলে খাবার লাগিয়ে দিয়েছিলাম, আর তারা চলে আসার পরে হলো আমি জায়ানকে বললাম, আসো জায়ান খাবার খেতে বসো। তারপর হলো জায়ান খাবার খেতে চলে আসলো। তারপরে হলো আমরা ফুল ফ্যামিলি মিলে খাবার খেতে বসলাম। তবে শুক্রবারের দিন এইটাই খুব ভাল লাগে, যে মানে ফ্যামিলির সবাই মিলে খাবার দাবার খাওয়া, ঘোরা, এটা আমার খুব ভাল লাগে। তারপর খাবার দাবার খেয়ে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের গুলশানে একটা সুন্দর মেলা হচ্ছে, যেটা আনন্দ মেলা নামের একটা মেলা হচ্ছিল। তারপর হলো আমরা সবাই রেডি হয়ে গেছি, ও আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। কিউট লাগছে না আমাদের সবাইকে? প্লিজ মাশাল্লাহ বলে যাবেন। আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের নাই গাড়ি, সো আমাদের যেতে হবে রিক্সা দিয়ে। আমাদের দুইজনের একটা বাজে স্বভাব, দুইজনের একজনও ড্রাইভ করতে পারি না। তো আমরা যেখানেই যাই, ড্রাইভার না থাকলে আমরা রিক্সা করে যেতে হয়। তবে আমরা রিক্সা ঘোরাটা খুবই বেশি এনজয় করি, সেটা আমি হোক আর আমার বাচ্চারা হোক বা আমার হাজবেন্ড হোক। তো এরকমও হয় মাঝে মধ্যে আমি আর আমার হাজবেন্ড রাতের বেলা রিক্সা দিয়ে ঘুরতে বের হয়েছে, শুধু কারণ কারণ ছাড়াই ঘুরতে খুব ভালো লাগে। তারপরে এই যে তারা বাপ ছেলে তিনজন একটাতে বসেছে, আমরা মা মেয়ে দুইজন একটাতে বসেছি। তারপরে আমরা চলে আসলাম মেলাতে। মেলাটা খুবই সুন্দর ছিল। এন্ট্রেন্সে এখানে বাইক দেখে শায়ান তো আর বাইক থেকে নামবে না। শায়ানের বাইকের প্রতি একটা ক্রেজিনেস আছে, সেটা তার চাচুর বাইক আসলেই বোঝা যায়। বাসার মধ্যে চাচু আসলে চাচুর বাইকে বসেই থাকবে, নড়বে না। তারপর আমরা চলে গেলাম, এখানে অনেকগুলো ফুড স্টল দেওয়া হয়েছে। তো আমরা যে গেট দিয়ে ঢুকেছি ওই গেটের মধ্যে ফুড স্টল। তো ফার্স্টে হলো এখানে অনেক মজার সুশি পাওয়া যাচ্ছিল। আমার হাজবেন্ড বলে, তুমি আমাকে বলো নাই যেখানে এত আইটেমের খাবার পাওয়া যায়, কারণ আমি খাবার কম খেয়েছি, আমি জানি বাহিরে আসলে আমি খাবো একটু, তো সেই জন্য আমি খাবার কম খেয়েছি। তো জায়ান আমার সাথে সুশি খাচ্ছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম। তারপরে হলো আমার হাজবেন্ডকেও খেতে দিলাম, সে খাইলো একটু মজা করে। সে বললো প্রথমে যে না খাবো না, আমি বললাম একটু খাও। তারপরে সেও খুব মজা করে খেলো। খেয়ে দিয়ে আমরা একটু সামনের দিকে আগাইতেই দেখি এখানে বায়োস্কোপ। মেলাতে আসছি, বায়োস্কোপ না দেখলে হয় বলেন? তারপরে এই যে মজা করে আমরা সবাই বায়োস্কোপ দেখছি, আমি, সায়ান, জায়ান, যারা। তারপর আমরা আরেকটা মিট বক্স নিয়ে নিলাম, মিট বক্স নিয়ে আমি আর জায়ান খেলাম। খাওয়ার পরে এখানে পিঠার দোকান ছিল, পিঠার দোকানে আসার পরে আমার হাজবেন্ড বললো, অনেকগুলো পিঠা পছন্দ হয়েছে, এখন নিও না, যাওয়ার পথে নিয়ে নিও। কিন্তু পিচ্চিদের খেলনার দোকান পাইলে তার পিচ্চিরা থামে না, অনেকগুলা খেলনা কিনলো। কিনে হলো এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আমরা একটু কিছুক্ষণ কালচারাল প্রোগ্রাম দেখলাম। দেখার পরে এখানে, আচ্ছা আমি এই ক্যারেক্টারগুলোর নাম জানি না, প্লিজ আপনারা নাম জানলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমরা পিকচার নিলাম তাদের সাথে। আর মেয়ে মানুষ বলে কথা, আজাইরা, একদম আজাইরা, শুধু কারণ ছাড়াই আমি শপিং করতেছি। মানে আমি একটা পাগল, বুঝছেন? পাগল ছাড়া আর কিছু না। আর আমার যে হাজবেন্ড আছে সে আরেক পাগল। কারণ হলো আমরা দুইজন কোনো কারণ ছাড়া শপিং করে, আর আমি যদি শপিং করতে চাই, আমি একটা চাইলে সে দুইটা কিনে। এই এক প্রবলেম আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে। তারপরে চলে গেলাম বাসার টুকিটাকি জিনিস কিনতে। তবে বাসার জিনিস আমার থেকে বেশি আমার হাজবেন্ড পছন্দ করে কিনে, কারণ হলো ওর পছন্দ অনেক বেশি সুন্দর, আমার পছন্দ অনেক এতটা ভালো না। তারপর কিনে টেনে চলে আসলাম রাজার এখানে। রাজার সাহেব আমাদেরকে দেখে অনেক অনেক গল্প করছিল, বের হয়ে যাও মেলার থেকে, না হলে তোমাদেরকে আক্রমণ করা হবে। জাস্ট জোকিং। তারা এই ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাদের সাথে আমরা পিকচার নিলাম, খুব মজা করলাম। সায়ান যারা খুব মজা করতেছিল, দেখতেছিল তারা, আসলে তারা তো এখনো ওগুলো বুঝে না রাজা কি জিনিস। তারপর সে দেখতেছিল ধরে ধরে। তারপর আমরা চলে আসলাম আবার পিঠার দোকানে, ঘুরে টুরে, অনেক বড় মেলাটা ছিল। পিঠার দোকানে এসে অনেকগুলো আইটেমের পিঠা নিলাম, নিয়ে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তবে যাই বলেন, গুলশানের ইদানিং মেলাগুলো খুবই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।